আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, মোবারকবাদ। ধন্যবাদ সকলকে আমার এই তদবিরটা দেখার জন্য। আমার পাশে এই যে ছেলেটা দেখছেন, এরা হচ্ছে সুন্দরবনের বাসিন্দা। এই জায়গাটা হচ্ছে সুন্দরবন, একদম সুন্দরবন গ্রামীণ মানে পরিবেশ, প্রত্যন্ত একটা এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে পুরো মাঠ ঘাট, পুরো ফাঁকা, মানে একটা একটা বাড়ি মিনিমাম 200-300 হাত তফাৎ, 200-300 কি 500 হাত তফাৎ। এরকম একটা জায়গায় আমি এসেছি। মোটামুটি এখানে এসেছি দুপুরবেলা। এই বাচ্চাটা দেখছেন, এরই সমস্যার জন্য মূলত এখানটায় আসা। এর সমস্যা কি হয়, মাদ্রাসায় পড়ে, আপনারা দেখে বুঝতে পারছেন, মাদ্রাসার ছেলে দেখলে একটু বোঝা যায়। মাদ্রাসায় পড়ে, বাড়ি থাকলে ভালো, মাদ্রাসায় গেলে এর পেট ব্যথা, বুক ব্যথা, তারপরে পেট নাবা, জ্বর, অন্যমনস্ক হয়ে থাকা, বিভিন্ন রকমের কষ্ট। তারপর কি, পড়ার সময় চুপচাপ বসে থাকা, না পড়া। অ্যাকচুয়ালি কিন্তু এর ব্রেনটা খুবই ভালো, খুব ভালো, কিন্তু এর যে সমস্যাটা হচ্ছে, মাদ্রাসায় গেলে যত রকমের কষ্ট, বাড়ি থাকলে কোনো সমস্যা হয় না। তো বাচ্চাটা আমার কাছে একবার নিয়ে গিয়েছিল, আমি একে একবার চালক করেছিলাম। চালক করে কিছু জেনের সমস্যা পাওয়া গেছে, যে জেনগুলো এর যখনই মাদ্রাসায় যায় তখন একে পড়াশুনোর থেকে বিরত রাখার চেষ্টা করে, যাতে করে এ হাফেজ না হতে পারে, মাওলানা না হতে পারে। যদি হাফেজ হয়, মাওলানা হয়, এই বাড়ি যদি হাফেজ হয়ে মাওলানা হয়ে আসে, তখন এই জেলেদের জন্য খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, ওরা বসবাস করতে পারবে না। এই ভয়ে একে আর কি ওরা পড়াশোনা করতে দেবে না। তো যখন আমার কাছে নিয়ে গিয়েছিল, ভাইরা একেবারে গরিব মানুষ, আপনারা দেখে বুঝতে পারছেন, খুবই গরিব মানুষ। হ্যাঁ, আর আমি তো একটা একটা বাড়িতে যখন যাই, কোনো ডাকে যাই, আপনারা জানেন যে 10,000, 20,000, 25,000 এরকম টাকা নেই। নেই মানে তার পিছনে খরচা আছে, করতে হয়, লোকজন আছে, বিভিন্ন খরচ আছে, জেন জাদুর কাজে খরচা হয়, নেই, আপনারা জানেন। কিন্তু এই যে বাড়িটাতে এসেছি, এদের 10,000 না 5,000 টাকা দেওয়ারও ক্ষমতা নেই। যাই কত দেবে না দেবে সেটা আমি আপনাদের বলছি না, টাকার বিষয়টা আমি এখানে বললাম। তো অনেক দূরের ব্যাপার, গরিব মানুষ তো। এরকম যদি আরও কোনো গরিব মানুষ থাকে যাদের সমস্যা আছে, তাদের জন্যে অন্যরকম বিষয়ে দেখাশুনো করা হয়। সবাই আর কি যে যেমন পারে তার সেরকমভাবে দেখতে হয়। এই যে বাচ্চাটা বা এই বাচ্চার যে পরিবারটা আছে, খুবই গরিব মানুষ, এর জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই বাচ্চাটাকে সুস্থ রেখে দেয়, এই যেন হাফেজ মাওলানা হতে পারে। আপনারা আমার ভিডিও সারা বিশ্ব থেকে অনেক হাফেজ মাওলানা আপনারা দেখেন, নামাজ কালাম মসজিদ এবাদতে মাদ্রাসাতে আপনারা থাকেন, জমাতে থাকেন, বিভিন্ন জায়গায় আপনারা এবাদত বন্দেগীর মধ্যে থাকেন। আপনাদের যখনই আমার কথা মনে উঠবে, আমার কাছে যেসব গরিব এতিম মিসকিন অসহায় গরিব মানুষ, বাচ্চা কাচ্চা বা আরও যারা ট্রিটমেন্ট করে, সবার জন্য একটু মনে করে দোয়া করবেন। এই দোয়ার আবেদন রেখে আমি এই বাচ্চাটার ট্রিটমেন্ট শুরু করছি। আপনারা দেখুন, এখন এর কাছে যে প্রাথমিক জেনগুলো ছিল বাড়ির, 15টা জেন বন্দি করে রাখা হয়েছে। তাদের এখন কি পরিস্থিতি, তারা কি বলে সেটা দেখার জন্য, সেই কাজটা করার জন্য আমি এখানে এসেছি। আর বাড়িটা আর কোনো সমস্যা আছে কিনা একটু দেখবো। মনে হয় চোখ বন্ধ করো, বিসমিল্লাহ বলে হাতের মুঠো বন্ধ করো। কি নাম যেন কোচির? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি, মহান রব্বুল আলামিন আল্লাহ। আমার কোনো কিছু বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিছু নেই। তোমার কোরআনই হচ্ছে একমাত্র আমার সম্বল। তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এই পরিবারটাকে সাহায্য করো। যেসব মানে অদৃশ্য শক্তি বাচ্চাটাকে লেখাপড়া করতে দেয় না, আল্লাহ তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তোমার কোরআন আমি ব্যবহার করি। মেহেরবানি করে তোমার কোরআন দিয়ে যেন ট্রিটমেন্টটা করতে পারি এবং কাজটা করার জন্য যেন অতি সহজ হয়। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এখন এই বাচ্চার যে 15টা জেন বন্দি করা আছে, তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। আল্লাহ এই বাচ্চাটাকে সেই 15টা জেন যেখানে বন্দি আছে এর বাড়ির উঠোনে, সেই বাচ্চাটাকে আল্লাহ তুমি দেখার তৌফিক দান করো। আমি 3বার ফুঁক দেবো যেন বাচ্চাটা দেখতে পাই যে সেই জেনগুলো বন্দি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজমের মক্কেল হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, এই বাচ্চাটাকে নিয়ে আপনি যেখানটা জেল বন্দি আছে ওইখানটা নিয়ে যান।
আল্লাহর হুকুমে বাচ্চাটাকে যেখানটায় বন্দি আছে জেনগুলো সেই খাঁচার কাছে নিয়ে যান। হুজুর আমি সালাম দিচ্ছি, আপনি এই বাচ্চাটার মাধ্যম দিয়ে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চার জবান দিয়ে আপনি সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে মোয়াক্কেল হুজুরের দায়িত্ব দিয়েছে এই বাড়িটা কাজ করার জন্য, উনি ইসমে আজমের মোয়াক্কেল। উনি খুব বড় মাপের মোয়াক্কেল। আল্লাহর রহমতে আল্লাহ পাক ওনাকে অনেক শক্তি দিয়েছেন। তো ইনি এখন এই বাড়িটার কাজ করবে, উনি থাকবে, বাচ্চাটা দেখবে কি কাজের পরিস্থিতি। বলছি যে হুজুর বাচ্চা যেন দেখতে পায়, আপনি সেইভাবে কাজটা করবেন আল্লাহর সাহায্যে, আল্লাহর খুশির জন্য। আমি বাচ্চাটার সাথে কথা বলছি। কোচি তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? খাঁচার ভিতরে মানুষ। জোরে বলো। খাঁচার ভিতরে মানুষ। মানুষ। বেটা ছিল কজন, মেয়ে ছিল কজন? জোরে জোরে বলবে, হ্যাঁ। কজন হবে? 9 জন। 9 জন। জি আর দেখো তো আর আছে কি? ছোট ছোট দেখো, ছোট ছোট ছোট, ওদের মাথার চেয়ে সাইজে ছোট। জি কজন? 3 জন। 9 3 10 11 12। আচ্ছা, ও ছাড়া সবচেয়ে বড় দেখো তো, উঁচুর দিকে দেখো। 12 13 14 15, আর 3 জন। জি বড় লম্বা। তাহলে মোট হলো 15 জন। আমি বলেছিলাম যে 15টা জেন আগের দিন আমি বন্দি করেছি, সেই 15টা জেন এর বাড়িতেই আছে। এখন এই 15টা জেন ছাড়া ইসমে আজমের মোয়াক্কেল হুজুর, এই 15টা জেন ছাড়া আর কোনো জেন এই বাড়িতে আছে কিনা, মাটির নিচে উপরে ডাইনে বাঁয়ে সামনে পিছনে, একটু দেখে আমাকে বলেন, বাচ্চাটাকে দেখান। যেটা দেখাবেন 1 মিনিটের মধ্যে, হাফ মিনিটের মধ্যে, আল্লাহর হুকুমে আপনি দেখান। ধরে নিয়ে আসবেন যদি থাকে আর কেউ। কচি হুজুর কাউকে ধরে নিয়ে এসছে? জি কজনের? 4 জনের। 4 জন। হুজুর এই 4 জনকে এই খাঁচায় বন্দি করেন। বন্দি করবেন না জবাই করবেন না কি ছেড়ে দেবেন? কি বলে? বন্দি করবে বলছে? বন্দি। বন্দি করে দেন। হুজুর এই বাড়িতে কোথায় কোথায় জেনেদের জাদু আছে, জাদুগুলো একটু দেখান তো। জাদুগুলো এক কাজ করেন, জাদুগুলো সব একসঙ্গে পুড়িয়ে দেন। একটা একটা করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে, একসঙ্গে পুড়িয়ে দেন। কচি ক জায়গায় আগুন জ্বলছে দেখো তো তোমার ভিটে বাড়িতে? ক জায়গায়? অনেক জায়গায়। ওই জায়গায় না, এগুলো জেনের জাদু। যে জাদুগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই জাদুগুলো জ্বলছে বিভিন্ন জায়গাতে। বাড়িতে মাঝে মধ্যে এই কারণে আসার প্রয়োজন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব বাড়িতে যাওয়া তো সম্ভব হয় না। দূরে দূরে মানে বিদেশে বিভিন্ন জায়গায় লোক বসবাস করে। জাদুগুলো পুড়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। বলছি হুজুর এই ছেলের শরীরে আর কোনো জাদু, পেটে বা বুকে বা শরীরে মাথায় কোনো জাদু আছে একটু বলেন তো, এই যেন শুনতে পায়। কি বলছে, আছে বলছে না নেই? আলহামদুলিল্লাহ। তোমার আব্বার নাম কি? গাফফারুল মোল্লা। গফুরুল মোল্লা। এর আব্বার দেখেন তো, এর আব্বার কোনো সমস্যা জাদু আছে কি? এর আব্বার একটা মাথায় জাদু আছে মনে হচ্ছে, আছে? জি হ্যাঁ হ্যাঁ, পেটে। মাথা আর পেটের জাদুটা জ্বালিয়ে দেন। তুমি বসো ওখানে, বসো যেখানে আছো ওখানেই বসো। মাথার যন্ত্রণা করে আর পেটে গ্যাস হয়? কিছুদিন আগে এরকম বোনের বাড়িতে আসছে না, আস্তে আস্তে এরকম যা কিডনি লাগা মতো একটা ব্যথা করছে, ব্যথাটা ঘুরে ঘুরে আসছে নাভির নিচে। ওটা জাদু ছিল, জেনের জাদু। আর মাথার যন্ত্রণা হয়, হয়ে গেছে, পুড়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটার মায়ের দেখুন তো হুজুর, কোনো মায়ের সমস্যা আছে কি? মাজার আছে। হুম। মাজায়, মাথায়, পিঠে। আচ্ছা, কোমরে মাথায় পিঠে। জি ওর মার মাথার যন্ত্রণা, কোমরে ব্যথা, পিঠের যন্ত্রণা, পিঠে ব্যথা বা জ্বালা এরকম কিছু করে, ওই জাদুগুলো পুড়িয়ে দেন। চিকিৎসার এটা আর একটা পদ্ধতি, এটা একটা অন্য পদ্ধতি।
এই পদ্ধতিটা আমি খুব একটা করি না, এটা 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 খুব ভালো, এই প্রসেসে খুব সুন্দর কাজ হয়, এটা ডাইরেক্ট মক্কেলরা কাজ করেন। আর এই যে কাজটা হয়ে যাবে, কাজটা হয়ে যাওয়ার পরে এই বাড়ির দায়িত্ব এই যে মক্কেল হুজুর করছেন কাজটা, উনি আল্লাহর পক্ষ থেকে উনি দায়িত্ব নেবেন। কোনো সুবিধা অসুবিধায় আল্লাহ না করুক কোনো কিছু যদি হয়, শুধু নাম বলে দিলে যে হুজুর আপনি যে বাড়ির দায়িত্বে ছিলেন ওই বাড়ির সমস্যা হচ্ছে, গিয়ে একটু দেখে দেন, মিনিটের মধ্যে ইনশাল্লাহ কাজটা হয়ে যায়। মায়ের জাদুগুলো তুলেছে, পুড়িয়ে গেছে? জি। আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটার দাদির কাছে কিছু সমস্যা আছে, এই দাদির শরীরে কটা জাদু আছে দেখেন তো, কোথাও কোথাও না? তুই দেখতে পাচ্ছ? জি না। হ্যাঁ, জি না। হুজুরা বলছে, না। বলছে জি না। হুজুরের দাদির কোনো জাদু আছে শরীরে? কি বলে? জি। কটা জাদু? কোথায় কোথায়? খেতে খেতে আটকাবে, বেশম লাগবে, কাশি হবে, এই ধরনের সমস্যা। আর কি? আর কিছু নেই। যাক আলহামদুলিল্লাহ। হুজুর এই জাদুগুলো জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, জাদুগুলো নষ্ট করে দেন। শরীরের ভিতরে যদি জাদু থাকে, আমি বারবার বলি কি, সেই যে সমস্যাটা হয় যেখানে জাদু থাকে, ব্যথা হোক, যন্ত্রণা হোক, গ্যাস হোক, যাই হোক, ওষুধে কোনো কাজ হয় না, ওষুধ খেলে কিছুই হয় না। ওষুধ খেলে যখন কিছু হবে না, আপনারা এক চান্সে বুঝবেন যে এটা জাদু ছাড়া অন্য কিছু নয়। তো এটা সেই জিনিস, জাদুগুলো পুড়ে গেছে জি। আলহামদুলিল্লাহ। হুজুর পুরো বাড়িতে আর কোনো কোনো কাজ আছে, কুফুরি বা ক্ষতি কিছু আছে এরকম? আছে? জি। কি আছে? জিন। জিন আছে? কার কাছে আছে? আম্মাজির কাছে। জোরে বলো। আম্মাজির কাছে। কজন আছে? 7 জন। এখন আছে? জি। সামাজিক কাছে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তুমি? জি না। এখন নেই। চলে গেছে? জি। পরে আসবে। জি। হুজুর এই জিনগুলো কি করবেন? বন্দি। বন্দি করে দেন, সব জিনগুলো আগে একসাথে বন্দি করেন। এর মা কোথায়? তুমি বসো, যেখানে আছো ওখানে বসো। ধরাম করে পড়লি লাস্টে আমার দোষ দেবে। ওদের বাড়ি গিয়ে আমি কোনো ফোঁক টুক কিছু দিইনি, শুধু বলেছি 3 দিন টাইম দিচ্ছি বাবা, তোরা চলে যা, ঝামেলি করিস না, 3 দিন পরে তোদের বাপ চাচাদের দায়িত্ব দিচ্ছি। ওই জেলগুলো বলেছি আগে যে কাজটা করলাম, তোদের বাপ চাচাদের দায়িত্ব দিচ্ছি, তোদের বাপ চাচারাই তোদের বিচার করবে। 3 দিন পরে তোদের সাথে কথা হবে না, তোদের বাপ চাচার সাথে কথা হবে। ধূপধাপ করে 2-3 জন পড়ে গিয়ে কি অবস্থা। এবার আমি চলে এসেছি, আর অন্য একটা জেন এসে বলে গেছে ওই ক্ষমতার অপব্যবহার করা, হ্যাঁ মোস্তানি করা, এরকম আর কি, বলে ফুরফুরাকে ক্ষমা চেয়ে আসতে বলবি, এরকম একটা বলে গেছে। যাই হোক, অবাধ্য সন্তান সব বাড়ি থাকে, তো এরকম কিছু জেন আছে। জেনগুলো বন্দি আছে, এর মায়ের জেন। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে কাজগুলো করছি, হেফাজতের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ পাক হেফাজত করবেন। কারণ সচরাচর মানুষ তাবিজ দিয়ে বিভিন্ন রকম করে জেনে ট্রিটমেন্ট করে, জানে যার যেরকম পদ্ধতি সে সেরকম করে, কিন্তু আমি চেষ্টা করি যে একদম গোড়া থেকে কাজগুলো সম্পূর্ণ পরিষ্কার করার কিভাবে যায় সেই চেষ্টা করি। ঠিক আছে, তাবিজ দিয়ে এই কাজগুলো করতে গেলে দীর্ঘদিন টাইম লেগে যাবে, অথবা এই তাবিজ দিয়ে কাজ করলে জেনদের একটা ক্ষতি হয়, পুড়ে যায়, মরে যায়, অনেক কিছু সমস্যা হয়, তাতে করে জেনেরা আরো শত্রু হয়ে যায়। তো এই যে জেনগুলো বন্দি করা হলো, এবার এদের সর্দারের ডাকা হবে, অথবা এদের বাপ মার কাউকে ডাকা হবে, তারা কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। তাহলে কি হবে, এই বাড়িটা আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। সব জেন বন্দি করেছেন, আচ্ছা এদের যে সর্দার আছে তাকে ডাকেন এবারে, মানে এদের সর্দার বলতে এরা যে এরিয়ায় থাকে জেনগুলো, সেই এরিয়ার যিনি সর্দার আছেন, এই এরিয়ার ওই সর্দারের ডেকে আমার পক্ষ থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গ্রামটার নাম কি? পূর্ব রাধানগর, মোল্লাখালী, মাঝের পাড়া, সুন্দরবন। এই এলাকার যিনি সর্দার আছেন, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি এসেছেন? জি। ভালো আছেন আপনি? জি। আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছে এই এলাকার যত জেন আছে
যেরকম আমাদের মেম্বার থাকে, মানে প্রধান থাকে, কিছু পাতি মেম্বার থাকে, কিছু মানে আপনার ওই এতে চটায় বসে থাকে, কি বলে, বেড়ায় বসে থাকে, এরকম কিছু নেতা থাকে। ইনি অবশ্য বড় সর্দার, তিনি এসেছেন। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান। আপনার সঙ্গী সাথী মানে আপনার বডিগার্ড কতজন? 26। 26 জন, আলহামদুলিল্লাহ। এই যে জেনগুলো বন্দী হয়েছে আপনার এরিয়ার জেন, আপনার এলাকার জেন, এরা বসবাস করে। তো এদের কোনো মানে এরা বদমাইশি করুক যাই করুক, আপনাকে জানানো আমার কর্তব্য মনে করে আমি আপনাকে ডেকেছি। তো এতে কি আপনি খুশি না আপনি দুঃখিত, কি বলেন? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরো ইজ্জত দান করুক। এখন এই জেনগুলোকে কি করবেন? আপনি নিয়ে চলে যাবেন? জি না। তাহলে এরা আপনাদের কথা শোনে না? না। অবাধ্য? জি। তাহলে এদের কি করব? মেরে দেন। মেরে দেবো? জি। পরে এসে আবার আপনারা বলবেন না তো যে আমাদের সব মেরে ফেলেছে, এ করেছে, এরকম কিছু মানে সমস্যা করবেন না তো? জি না। তাহলে এদের বিচারটা আপনারা আমাদের হাতে দায়িত্ব দিচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, ইসমে আজমের মওয়াক্কিল হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুরের বাদশাহ এই যে সর্দার আছেন, ইনি আমাদের দায়িত্ব দিয়েছেন। এখন আপনি বলেন, জেনগুলো বন্দি রাখবেন, জবাই করবেন না কি করবেন, না নিয়ে চেম্বারে চলে যাবেন? বলেন, কি বলে? চেম্বারে নিয়ে যাবে বলছে? জবাই করতে বলছে। জবাই করতে বলছে? আচ্ছা, যেটা করলে হয় আপনি করে দেন, করে পুরো পুড়িয়ে দেন। সর্দার এসে বলে গেছে জবাই করে দাও, মানে এরা কি জিনিস? এখন ভারতের কোনো আসামি যদি বাইরের দেশে ধরা পড়ে আর যদি আমাদের মোদী সরকার বলে মেরে ফেল দেওয়ার গা, তার মানে কিরম তারা জিনিস, মানে এরমই আর কি ব্যাপার। যে এরিয়ার যে সর্দার সেই লোক নিজেই বলতেছে বলে মেরে ফেল দাও। ওরকম জিনিস বেশি রেখে লাভ নেই, আমাদের দুর্নাম বদনাম। কাজটা হয়ে গেছে। হয়ে গেছে না আর 2-3 দিন রেখে দেবেন? কি করবেন? হয়ে গেছে। হয়ে গেছে, জি। আলহামদুলিল্লাহ। আর কোনো কাজ আছে? না। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, সবাইকে আল্লাহ হেফাজত করেন। এই বাচ্চাটা যেন সুস্থ থাকে, বাড়ির মা বাপ আরও বাড়ির যারা ফ্যামিলি আছে সবাই যেন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চাটা এখন ঘুমিয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা একটু শেষটা দেখে যাবেন। হুজুর আপনি চলে আসেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেন, পিছনে চেয়ারে ঘুমিয়ে পড়ুক।